সকালবেলার প্রথম আলোয় যখন গ্রামের আকাশ রাঙিয়ে ওঠে, তখন মাইজগ্রামের সবুজ বাজার ধীরে ধীরে প্রাণ ফিরে পায়। পাখির কলতান, শিশুদের স্কুলমুখী ব্যস্ততা আর হাটে আসা মানুষের কোলাহলে এক অভাবনীয় ছন্দ বাজে। এ যেন প্রকৃতি আর মানুষের যৌথ সুর। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মাইজগ্রাম সবুজ বাজার প্রায় ৩ থেকে ৪ দশক আগে এক বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে গড়ে ওঠে। তখনকার তরুণদের প্ল্যাটফর্ম সবুজ সংঘ ক্লাবের সদস্যরা মিলে গড়ে তোলেন এই বাজার। আমরা ছোট থাকতে বাজার হয়েছে, বাজারটাই খুব পরিকল্পিত বাজার হয়েছে, কারণ আমরা গ্রামের একজন নিরীহ মানুষ। চন্দ্রগ্রাম বাজার আছে, একটু খোলা লইয়া গেছিলাম, কিন্তু ওলা কিছু মানুষে চান্দগ্রামের খোলাটা খাই লিছে, পয়সাটা দিবেন আর ও আমরা বাদ দিয়ে আমরা মই মুরব্বী হলে সারারে আনিয়া বাজারও চান্দগ্রামের সাথে একটু চেয়ারম্যান মেম্বার নিয়ে একটু জগলা নিয়ে আর এই বাজারটা গ্রামের মই মুরব্বী বইয়ে কেন ফয়সালা নিছেন কি যে আমরা বাজারই কেন খরিদি। সবুজ সংঘ একটা ক্লাব আছিল, ও না মানুষের আমরা এই বাজারটার নাম রাখা হয়েছে মাইজগ্রাম সবুজ বাজার। ছোট একটা ক্লাব আছিল, ক্লাবের ভিতরে আমরা বাজার সিস্টেম করছি। করা বাদে তো আমরা বাজারটা হলো প্রায় ৩০-৩২ বছর হয়ে যাব বাজার বয়া। মাইজগ্রাম সবুজ বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে পাওয়া যায় গ্রাম্য টাটকা শাকসবজি, বিভিন্ন ধরনের মৌসুমী ফলমূল এবং আশপাশের নদী, খাল, বিলের টাটকা মাছ। ফলে এখানকার পণ্য শুধু তাজা নয়, বরং স্থানীয় ও অর্গানিক। টাটকা শাক সবজি বা মোরগ মাছ এগুলা নিত্যদিন আমরা এখানে পাওয়া যায়। মাছ, তরকারি, পান, যে কোনো প্রয়োজনীয় যেতে আমরা বাড়া দেওয়া লাগে না। এখানে প্রতিদিনই বাজার বসে। আয়তনে ছোট হলেও বাজারটি যেন এক গ্রামীণ হৃদয় স্পন্দন। প্রতিদিন সকালে ও বিকেলে ভিড় জমে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার জন্য। চাল, ডাল, তেল, মশলা সহ সব ধরনের পণ্য এখানে সহজেই পাওয়া যায়। আমরা গ্রামের মই মুরব্বী বইয়ে আরে বাজার শুরু করছেন বুধবারে আর শনিবারে। এখন আর গ্রাম হিসাবে মনে করো বুধবার আর শনিবার না, প্রতিদিনই এক সমান। সন্ধ্যা পর থেকে লিয়া 10-11টা পর্যন্ত অনেক মানুষই কেন কোনো বারের নাম ধরিয়া কোনো বাজার নাই, আমরা ডেইলি বাজার বা পার্শ্ববর্তী নিজ বাহাদুরপুর বা গোল্লাসাঙ্গন বা